হামলার ঘটনায় জড়িত ব্যক্তি ও গোষ্ঠীকে আইনের আওতায় আনতে প্রধান উপদেষ্টার নির্দেশ। ক্ষোভের কারণ বোধগম্য হলেও সকলকে আইন মেনে চলার আহ্বান। দেশের চলমান পরিস্থিতি নিয়ে বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠক। শিগগিরই প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করে উদ্বেগ ও অবস্থান তুলে ধরার সিদ্ধান্ত। অভিনেত্রী মেহের আফরোজ শাওন ও সোহানা সাবাকে ছেড়ে দিয়েছে পুলিশ, ডিবি কার্যালয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদ। ইরান ও আন্তর্জাতিক অপরাধ আদালতের ওপর ডোনাল্ড ট্রাম্পের নিষেধাজ্ঞা আরোপ, আইসিসির বিরুদ্ধে অবৈধ ও ভিত্তিহীন কর্মকাণ্ডের অভিযোগ। এবং মাঠে গড়ালো এবারের আলোচিত বিপিএল এর ফাইনাল, চট্টগ্রামের প্রথম আর টানা দ্বিতীয় শিরোপার স্বপ্নে বরিশাল। আমন্ত্রণ টিভিএস নিউজ অব দ্য ডেতে, সাথে আছে আমি রঞ্জু ইফতেখার। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সহ দলটির নেতাদের সম্পত্তিতে আর হামলা না চালানোর আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। সেই সঙ্গে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফেরাতে সবার সহযোগিতা চেয়েছেন তিনি। 7 ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সরকারি এক বিবৃতিতে এসব কথা জানান। বিগত দিনের হামলা মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, তারা দীর্ঘদিন ধরে অত্যাচারী শেখ হাসিনা সরকারের নির্যাতনের শিকার। এগুলো তাদের এত দিনের ক্ষোভেরই বহিঃপ্রকাশ। প্রধান উপদেষ্টা সব নাগরিকের প্রতি আহ্বান জানিয়ে বলেন, তাদের সম্পত্তিতে আক্রমণ করা হলে তারা মিথ্যা গল্প ছড়াবে, আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে বাড়তি সুবিধা নেওয়ার চেষ্টা করবে। দ্রুত পূর্ণাঙ্গ রূপে আইন শৃঙ্খলা পরিস্থিতি পুনরুদ্ধার প্রসঙ্গে ডক্টর ইউনূস বলেন, আমাদের অবশ্যই আইন মেনে চলতে হবে, বিশ্বকে দেখাতে হবে যে আমরা আইনের শাসনকে সম্মান করি। দেশের চলমান পরিস্থিতিতে স্থায়ী কমিটির জরুরি বৈঠক করেছে বিএনপি। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দেখা করে বিদ্যমান পরিস্থিতিতে নিজেদের অবস্থান তুলে ধরবে দলটি। 7 ফেব্রুয়ারি গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বেলা 11:30টায় বৈঠকটি শুরু হয়। এর প্রায় আড়াই ঘন্টা পর দুপুর 1টার দিকে বৈঠকটি শেষ হয়। বৈঠকে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি যোগ দেন। বৈঠক সূত্রে জানা গেছে, আগামী 10 ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টার সাথে দেখা করে দেশের চলমান পরিস্থিতি নিয়ে নিজেদের উদ্বেগ ও অবস্থান তুলে ধরবে বিএনপি। বৈঠকে ধানমন্ডি 32 নম্বর সহ সারা দেশে ভাঙচুরের ঘটনা, সংস্কার কমিশনের প্রতিবেদন ও সমসাময়িক রাজনীতি নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে। এর আগে এক বিবৃতিতে ক্রমাগত হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগের কারণে দেশ জুড়ে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে, সরকার তা নিয়ন্ত্রণে সক্ষমতা প্রকাশ করতে না পারলে রাষ্ট্র ও সরকারের স্থিতিশীলতা হুমকির মুখে পড়বে বলে উদ্বেগ প্রকাশ করে বিএনপি। অভিনেত্রী মেহের আফরোজ শাওন ও সোহানা সাবাকে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দিয়েছে গোয়েন্দা পুলিশ। এর আগে ডিবি হেফাজতে তাদের বিভিন্ন বিষয় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও গণসংযোগ বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালেবুর রহমান শাওন ও সাবাকে ছেড়ে দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। 7 ফেব্রুয়ারি সন্ধ্যা 6টার দিকে তিনি প্রথম আলোকে বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের দুজনকে ডিবি হেফাজতে নেওয়া হয়েছিল। বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদের পর দুজনকেই নিজ নিজ পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। 6 ফেব্রুয়ারি সন্ধ্যায় মেহের আফরোজ শাওন এবং একই দিন মধ্যরাতে অভিনেত্রী সোহানা সাবাকে আটক করে ডিবি হেফাজতে নেওয়া হয়। দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে ফেরার পর প্রথমবারের মতো ইরানের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 6 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় এই নিষেধাজ্ঞার ঘোষণা দেয়। সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, মূলত ইরানের তেল নেটওয়ার্ক লক্ষ্য করে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এই নিষেধাজ্ঞার আওতায় বেশ কিছু প্রতিষ্ঠান, জাহাজ ও ব্যক্তি রয়েছেন যারা আগে থেকে নিষেধাজ্ঞার আওতায় থাকা কোম্পানিগুলোর সঙ্গে সংশ্লিষ্ট। একই দিন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা আন্তর্জাতিক অপরাধ আদালতের ওপর নিষেধাজ্ঞা দিয়েছেন ট্রাম্প। তিনি এ সংক্রান্ত যে নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন তাতে অভিযোগ করে বলা হয়েছে, আন্তর্জাতিক আদালতটি যুক্তরাষ্ট্র ও তার ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলকে লক্ষ্য করে বেআইনি ও ভিত্তিহীন কর্মকাণ্ড পরিচালনা করছে। মাঠে গড়িয়েছে বরিশাল চট্টগ্রামের মধ্যকার বিপিএল ফাইনাল ম্যাচ। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে ফরচুন বরিশাল ও চিটাগং কিংস। শিরোপা জয়ের লক্ষ্যে নেমে টস জিতেছে তামিম ইকবালের বরিশাল, যদিও তিনি আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন। বরিশালের সামনে টানা দ্বিতীয় শিরোপা জেতার হাতছানি। 1 যুগ পর বিপিএলে ফেরা চিটাগাং আছে প্রথম শিরোপার আশায়। ফরচুন বরিশাল নামের ফ্র্যাঞ্চাইজিটির এটা তৃতীয় ফাইনাল। 4 বছরের মধ্যেই 3বার শিরোপার লড়াইয়ে নেমেছেন তারা, আর দ্বিতীয়বারের মতো ফাইনাল খেলছে চিটাগং কিংস। দর্শক, এই ছিল আজকে টিভিএস নিউজ অব দ্য ডেতে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।